আমরা কিভাবে ডেসক্রাইব করব? সো একটা পার্সনকে আমরা কিভাবে ডেসক্রাইব করব সেটারই কিছু ভোকাবুলারিজ আমরা শিখবো, আর হচ্ছে ডেসক্রিপশনের কিছু তো ওয়ে থাকে। একটা লাইক স্পিকিং কিউ কার্ডের একটা কি বলে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাই আজকে আমরা দেখব। আচ্ছা, তো দেখি প্রথমে আমাদের কিউ কার্ডের মধ্যে একটা পার্সনকে আমি যদি ডেসক্রাইব করতে যাই, একটা পার্সনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যদি আমি ডেসক্রাইব করি তাহলে কিভাবে করতে পারি। দেখেন এই ডকুমেন্টটা যদি একটু খেয়াল করেন, হেয়ার, ফেস, স্কিন, কমপ্লেক্সন, যেমন যে রাউন্ড ফেসড, মাউথ স্টেজ, বেয়ার্ড, চাবি ফেস, থাকে না গালগুলো একটু মাংসালো বলি আমরা চাবি ফেস, রিসিডিং হেয়ার। যখন মনে করেন আপনাকে একটা ওল্ড পার্সনকে ডেসক্রাইব করতে হচ্ছে তখন আপনি বলতে পারেন যে রিসিডিং হেয়ার উইথ আ ফিউ রিঙ্কলস, যেমন বয়সের সাথে সাথে মানুষের চোখের পাশে কপালে ভাঁজ পড়ে যায়, উই কল দেম রিঙ্কলস। তারপর দেখেন ব্যাজ উইথ ফ্রেকলস, ফ্রেকলস কোনগুলো? মুখের নাকের উপরে গালের চারপাশে যখন অতিরিক্ত সাদা হয়ে যাওয়ার কারণে স্কিনে অনেক সময় স্পট পড়ে, সেটাকে বলে ফ্রেকলস। আবার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে যদি বলি, প্লাম, স্লিম, অবিজ। আবার দেখেন যদি আপনি কাউকে স্লিম বলেন দ্যাট ইজ আ পজিটিভ ওয়ার্ড, যদি আপনি কাউকে বলেন ইউ আর ফ্যাট দ্যাট ইজ আ ভেরি ভেরি নেগেটিভ ওয়ার্ড। So rather we can use that a bit overweight, দেখেন এই যে লেখা আছে এখানে a bit overweight। আবার কিছু কিছু মানুষ আছে অতিমাত্রায় চিকন, তাদেরকে আমরা বলতে পারি অ্যানোরেক্সিক। অ্যানোরেক্সিক মিন্স যারা খেতে চায় না, খাবার পছন্দই করে না, খেতেই পারে না। আচ্ছা, একটু যারা মাসকিউলার তাদেরকে আমরা বলতে পারি ওয়েল বিল্ড, মাসকিউলার। আচ্ছা, জেনারেল অ্যাপিয়ারেন্স আমরা একটা মানুষের কিভাবে বর্ণনা করি? ভেরি স্মার্ট, এলিগেন্ট, ওয়েল ড্রেসড। আবার বলতে পারি স্ক্রাফি, আনটাইডি লুকিং, অগোছালো কোনো মানুষ এরকম। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা করব, আমি আপনাদেরকে 2 মিনিটস টাইম দিচ্ছি। এই ডকুমেন্টটা থেকে একটা পার্সনকে ডেসক্রাইব করতে আপনার মনে হয় যে যে কয়টা ওয়ার্ড দরকার, আপনি সেখান থেকে 4টা-5টা ওয়ার্ড যেটা মনে চায় আপনি আপনার নোটবুকে টুকে ফেলেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের নোট টেকিং এর সুবিধা হবে। Your question has been given in the chat box. So you have to talk about an old person you admire most. তো একজন ওল্ড পারসনকে ফিজিক্যালি বর্ণনা দিতে আপনার যে যে ওয়ার্ড গুলো মনে করেন যে দরকার সেগুলো আপনারা আপনাদের এই ডকুমেন্ট থেকে টুকে ফেলেন। So you have 2 minutes for that. It's 9:36. Your time will end up at 9:38.
Okay, so I believe you have done with the note taking. এখন আমি যাই যে একটা মানুষকে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বর্ণনা করা শেষ। এখন যদি একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স আপনি বর্ণনা করতে যান, তাহলে আমরা কোন কোন ধরনের ওয়ার্ড পেতে পারি। যেমন একটা মানুষের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, সেগুলোর যদি আমরা বিবরণ দিতে যান, কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ইন্টেলিজেন্ট, ব্রাইট, ক্লেভার। আবার এই ইন্টেলিজেন্টেরই যখন আপনি নেগেটিভ ভাবে বর্ণনা করবেন, তখন কিছু ওয়ার্ড আছে শ্রিউড, স্লাই। এগুলো হচ্ছে মানে লাইক খুব ধূর্ত, বলে না স্লাই অ্যাজ ফক্স। মানুষের চিন্তা ভাবনা কিরকম, সেগুলোর উপরে ডিপেন্ড করে আপনি একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে পারেন, যে সে কি আউটওয়ার্ড লুকিং নাকি ইনওয়ার্ড লুকিং, মানে সে কি তার চারপাশের দিকটাকে অবজার্ভ করে নাকি সে জাস্ট শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ইউ ক্যান অলসো সে ইট লাইক এক্সট্রোভার্ট অর ইন্ট্রোভার্ট। তারপরে সে কি প্র্যাকটিক্যাল নাকি খুবই ড্রিমি। আচ্ছা, অ্যাটিটিউড টুয়ার্ডস আদার পিপল, অন্য মানুষের সাথে তার ইন্টারাকশন কিরকম, এগুলো দিয়েও কিছু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা যায়। কিভাবে? লাইক এনজয় আদার্স কোম্পানি, যারা অন্য মানুষের সঙ্গ পছন্দ করে, ইউ ক্যান সে সোশিয়েবল, গ্রেগারিয়াস। আবার যদি আমি বলি যে অন্যদের সাথে ডিসএগ্রি করে, সবসময় খালি আর্গুমেন্টে থাকে, কোয়ারলসাম, আর্গুমেন্টেটিভ। আচ্ছা, রিল্যাক্সড ইন অ্যাটিটিউড টু সেলফ টু আদার্স, মানে খুব যাই হোক না কেন সে খুবই চিল। We can say easygoing, even tempered. Not polite to others, সেটাকে কি বলবো? impolite, rude, ill mannered. Another word দেখেন discourteous। আচ্ছা, সবসময় যে সত্য কথা বলে, honest, trustworthy, reliable। আচ্ছা, তো এই ওয়ার্ড গুলো দিয়ে আপনি একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে পারেন। এখন আমি আবারও 2 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। এই শব্দগুলো থেকে একটা মানুষের, একটা ওল্ড পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, সেরকম যদি বর্ণনা করতে চান, কোন কোন শব্দ আপনি যার কথা চিন্তা করছেন বর্ণনা করতে লাগবে, সেই শব্দগুলোকে নোট ডাউন করার জন্য আমি আরো 2 মিনিট সময় দিচ্ছি। 9:41, আমি আবার আপনাদেরকে কল করবো 9:43। Okay, so I hope you have jotted down the points you want to discuss about the old person you admire.
তো এখন আমি চলে যাব যে একটা পার্সন রিলেটেড কিউ কার্ড যখন আমি সাজাই তখন কোন কোন পয়েন্টগুলো আমরা সেই কিউ কার্ডের মধ্যে দিতে পারি। আচ্ছা, এখানে আইএলটিএস স্পিকিং এর এক্সামের কথা একটু বলি যে আমাদের মধ্যে একটা জিনিস খুব কাজ করে যে আমরা স্পিকিং আমরা অনেক ভালো ইংরেজি জানলেও ইংরেজিতে কথা বলতে গেলে অনেকেরই একটা শাইনেস কাজ করে, অনেক সময় খুব কি বলে নার্ভাসনেস কাজ করে। তো আমরা অনেকে মনে করি যে স্পিকিং এ কিউ কার্ডের সময় তো 1 মিনিট সময় দিবে, কিউ কার্ড বলার আগে ওই 1 মিনিটে আমি লাইন বাই লাইন লিখে ফেলবো কিউ কার্ড সম্পর্কে, কিন্তু আসলে ওই 1 মিনিটের মধ্যে অনেক কিছুই করা যায় না, কোনো কিছুই মাথায় আসে না, কোনো আইডিয়া মাথায় আসে না, কোন জিনিস নিয়ে কথা বলবেন সেটা মনে আসে না, ইভেন কোনো ভোকাবুলারিজও সেরকম মনে আসে না। তো আমরা যেটা করব, আমরা যখন আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, যেমন এখন আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তো এই সময়টায় যত বেশি কিউ কার্ড পারেন নিজেরা নোট করে ফেলবেন, নোট করবেন, রেকর্ড করে ফেলবেন। আর কি করবেন যে প্রতিটা কিউ কার্ড সম্পৃক্ত যে ওয়ার্ড গুলো সেগুলো একটা খাতার মধ্যে নোট করবেন। তো তাহলে কি হবে, যখন আপনি বারে বারে ওই কিউ কার্ডের ওয়ার্ড গুলো পড়বেন তখন ওই ওয়ার্ড গুলো আর আপনি ভুলবেন না। তো যে 1 মিনিট সময় আপনাকে নোট টেকিং এর জন্য দেওয়া হবে, সেই 1 মিনিট হচ্ছে আপনার ওই আইএলটিএস এক্সামের সবগুলো এক্সামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন? কারণ এখানে যদি আপনি ভালো একটা স্কোর, একটা পারফরমেন্স দেখাতে পারেন, আপনার স্পিকিং এক্সামে স্কোর ভালো আসবে। আচ্ছা, তো প্রথমেই আপনি যেটা করবেন, এখানে দেখেন কিছু গ্রামারের স্ট্রাকচার দেওয়া আছে, অলদো ডট ডট বাট, নট অনলি বাট অলসো, বিকজ, হাউএভার, মোরওভার, নেভারদিলেস, কিছু কানেক্টর দেওয়া আছে। এই স্ট্রাকচার গুলোকে আপনি অবশ্যই আপনার স্পিকিং এর মধ্যে ইউজ করবেন। যেমন অলদো বাট দিয়ে কি করবেন, যে অলদো দিয়ে যে বাক্যটা বলবেন, বাট দিয়ে তার অপোজিট বাক্যটা, অপোজিট মিনিং ইয়েটা বলবেন, আইডিয়াটা বলবেন। নট অনলি বাট অলসো যখন বলবেন, হয়তো বা একটা মানুষের কথা বলছেন, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ভেরি হার্ড ওয়ার্কিং। আচ্ছা, বিকজ দিয়ে যখন বলবেন, তো আপনি হয়তো একটা জিনিসের রিজন এবং তার ফলাফল বলছেন। আচ্ছা, হাউএভার যখন বলছেন আপনি অপোজিট আইডিয়া গুলো ইন্ট্রোডিউস করছেন। মোরওভার যখন বলছেন আপনি সিমিলার আইডিয়া ইন্ট্রোডিউস করছেন। তো এভাবে এই ওয়ার্ড গুলোকে আপনি অবশ্যই, মানে এই কি বলে বাঞ্চ অফ ওয়ার্ডস আপনি অবশ্যই আপনার স্পিকিং এর কিউ কার্ডের মধ্যে ইউজ করবেন। কেন? কারণ তাহলে আপনার ওই ভাষার প্রতি যেটা দক্ষতা আছে সেই দক্ষতাটা প্রকাশ পাবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি স্ট্রাকচারে। আচ্ছা, সরি, আরেকটা জিনিস যেটা আপনি করবেন, 1 নাম্বার তো বললাম যে এই ওয়ার্ড গুলো থেকে, মানে এই কানেক্টর এবং এই স্ট্রাকচার গুলো থেকে, এই ওয়ার্ড গুলো থেকে যতগুলো আপনার মাথায় আসবে লিখে রাখবেন, কারণ এগুলো আপনার অবশ্যই কিউ কার্ডের মধ্যে ইউজ করবেন। আরেকটা হচ্ছে ওই কিউ কার্ড সম্পর্কে, মনে করেন পার্সন কিউ কার্ড এসছে, এই কিউ কার্ডটাই আপনার পরীক্ষায় এসছে, তো এই ওল্ড পার্সন সম্পর্কে বা পার্সন ডিসক্রাইব করতে যতগুলো ওয়ার্ড আপনার ভোকাবুলারি আপনার মাথায় আছে, সেটা ফিজিক্যাল হোক বা ক্যারেক্টারিস্টিক্স হোক, সেই ওয়ার্ড গুলো আপনি আপনার কাগজের মধ্যে লিখে রাখবেন। কোনো ক্রমেই ওখানে কোনো বাক্য লিখতে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ একটা বাক্য বা দুইটা বাক্য লিখতে গিয়ে আপনার 1 মিনিট সময় চলে যাবে। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমরা যে কিউ কার্ডের স্ট্রাকচারে। তো এটা মানে সাধারণত সবগুলো কিউ কার্ডের স্ট্রাকচার হিসেবেই আপনারা ফলো করতে পারেন। প্রথমেই চলে যাচ্ছি নেম অথবা ব্যাকগ্রাউন্ড। এখন একটা পার্সনের নেম আপনি যার কথা বলবেন, ব্যাকগ্রাউন্ড আসতে পারে যে যখন কোনো প্লেস বর্ণনা করবেন বা কোনো জার্নি বর্ণনা করছেন বা কোনো একটা লাইক আইটেম সম্পর্কে বলছেন, কোনো একটা মোবাইল ফোন নিয়ে বলবেন, যে কোনো কিছু, ওটার সাথে আপনার সম্পর্কটা কিভাবে, সেটার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে এখানে। নেম হচ্ছে যে জিনিসটার নাম কি, বা পার্সন যদি বলেন সে পার্সনটা কে। এর পরের পয়েন্ট হচ্ছে when and where। এখানে আমরা সাধারণত লিখি যে কখন, কবে থেকে আপনি ওই ব্যক্তি বা বস্তুকে চেনেন বা কবে থেকে আপনারা পরিচিত, বা যদি কোনো ইভেন্টের বর্ণনা দেন তাহলে কখন এই ইভেন্টটা হয়েছিল, কখন এই ইনসিডেন্টটা আপনার জীবনে হয়েছিল, কোথায় হয়েছিল। এরপরে আমরা যাই হচ্ছে ডেসক্রিপশনে, যে কিউ কার্ডটার জিজ্ঞেস করে, প্রশ্নটা আসে, সেটার মেইন ডেসক্রিপশনটাই আমরা এই পার্টে লিখি। এরপরে হচ্ছে, আচ্ছা, পার্সন রিলেটেড কিউ কার্ড যখন আমি করব তখন এই ডেসক্রিপশনের মধ্যে আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা লিখব, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা বলবো, এবং লাইক এন্ড ডিসলাইক যেটা সেম থিং, আমার কিউ কার্ড যেটা আসবে সেই কিউ কার্ডে বা ওই এক্সপেরিয়েন্সটাই আমার কেন পছন্দ বা ওই জিনিসটা আমার কেন ভালো লেগেছে, কেন আমার অপছন্দ। সবসময় তো আর আমার পছন্দের জিনিসে জিজ্ঞেস করবে না, কখনো কখনো আমার
অপছন্দের জিনিসও কিউ কার্ডে আসতে পারে, যে কোন জিনিসটা আমি অপছন্দ কেন করি। সো যখন আমার ডিসলাইক সম্পর্কে বলবো এই পয়েন্টটাতে বলবো লাইক অর ডিসলাইক। তো যদি যখন আমি পার্সন কে নিয়ে ডেসক্রাইব করব তখন আমি এই লাইক এবং ডিসলাইক কলামের মধ্যে ছকের মধ্যে লিখবো হচ্ছে আমার পার্সনের ক্যারেক্টারিস্টিক্সটা। কারণ সাধারণত কিন্তু আমরা একটা পার্সনকে পছন্দ বা অপছন্দ করার বিষয়টা কিন্তু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরই হয়ে থাকে। আচ্ছা, এর পরের পয়েন্টটা হচ্ছে ফিলিংস। এখানে হচ্ছে আসে যে আমরা ওই পার্সনটাকে কেন পছন্দ করি বা ওনার সাথে দেখা করে আমার কিরকম ফিলিংস হয়। তো আমি যেটা সাজেস্ট করি আমার স্টুডেন্টদেরকে যে ইন্ট্রোডাকশনের মানে নেম এন্ড ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা এবং ফিলিংস এর ব্যাপারটা এই লাইনগুলো মুখস্থ করে ফেলবেন। কেন মুখস্থ করে ফেলবেন? কারণ এগুলো দেখা যায় যে সব কিউ কার্ডের মধ্যে বা ম্যাক্সিমাম কিউ কার্ডের মধ্যেই কোনো না কোনো ভাবে এটাকে ইয়ে করা যায়, ইনপুট দেওয়া যায়। ওকে, আচ্ছা এখন আপনাদের মনে হয়তো একটা আচ্ছা আমি এক নাগারে অনেকক্ষণ কথা বলে যাচ্ছি, আপনারা কেউ কিছু বলছেন না, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন বা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে এই কিউ কার্ডের স্ট্রাকচারটা করে মানে কিউ কার্ড রেডি করব, তো সব প্রশ্ন কি এখানে এরকমই আসবে? এটার উত্তর হচ্ছে যে মোটামুটি যতগুলো কোয়েশ্চেন আপনারা যদি কিউ কার্ড গুলোতে আগের বছরে দেখেন বা এখনো যদি আপনার মার্কারের কিউ কার্ড আপনাদের কাছে থেকে থাকে, তো দেখবেন যে এই কিউ কার্ডের মধ্যে যে কিউ কার্ড গুলোতে যে প্রশ্নগুলো থাকে সাধারণত সেগুলো এই স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। তো আপনি যদি এই স্ট্রাকচারে কিউ কার্ড গুলো গোছান তাহলে আপনার কোয়েশ্চেন কোনোটা মিস যাওয়ার সম্ভাবনা নাই। তারপরও যদি দেখেন যে কোনো একটা দুইটা কোয়েশ্চেন আপনার এখানে হয়তোবা নাই বা একটা কোয়েশ্চেন আপনার এখানে নাই, তখন আপনি যদি রেডি থাকেন তখন অবশ্যই কিউ কার্ড ওই একটা বলে দিতে পারবেন। যেমন দেখেন এই যে এখানে হু ইজ হি, এটা কিন্তু একটা কিউ কার্ড থেকেই নেওয়া হয়েছে 2020 এর কিউ কার্ড। হু ইজ হি, ওয়েন ডিড ইউ মিট, এই আপনার নেম ব্যাকগ্রাউন্ড ওয়েন ওয়্যার ওয়াই ইউ লাইক হিম লাইকস এ চলে যাচ্ছে, ফিলিংস এ চলে যাচ্ছে, তো পুরোটাই কিন্তু আপনার এই কিউ কার্ডের মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন এই পর্যন্ত আমি একটু থামবো, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করেন, কারণ আমি আপনাদেরকে এখন কিউ কার্ড রেডি করার জন্য সময় দিব। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে কিউ কার্ড পাওয়ার পরে এই যে প্রথম তো টাইটেলটা পড়বো, তার নিচে যে 4টা ক্লু কোশ্চেন দেওয়া আছে সেগুলোকে আমি প্রত্যেকটা পড়বো কিনা, নাকি না পড়ে আমার তো ধারণা আছে যে এরকম আমার মতো করে আমি সাজিয়ে কি বলতে পারবো, নেম ব্যাকগ্রাউন্ড বা এরকম চিন্তা করে একটা স্টোরি? হ্যাঁ, আপনি আপনার মতন সাজিয়ে বলতে পারবেন, কিন্তু কোয়েশ্চেন গুলো আপনাকে অবশ্যই পড়তে হবে এবং ওই কোয়েশ্চেন গুলো আপনার কিউ কার্ডের মধ্যে আনসারের মধ্যে অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আপনার ওই কিউ কার্ডের টাস্ক অ্যাচিভমেন্টটা হবে না। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। তো সাবিনা, বাকিদের কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, যদিও বা কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে প্রশ্নটা করতে পারবেন অথবা চ্যাট বক্সে লিখলেও আমি আনসার দিব। তো এখন দেখেন এখানে কিন্তু একটা কিউ কার্ড অলমোস্ট রেডি করাই আছে। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন অথবা আপনারা নিজেদের মতন করে গুছিয়ে কিউ কার্ড বলতে পারেন। যেমন দেখেন এখানে আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, রিসিডিং হেয়ার, রিঙ্কলস, গ্রে হেয়ার এই ওয়ার্ড গুলো নিয়েছি। তারপরে এই যে ফিজিক্যালি হি ইজ দ্য স্টার পারসন আমি এটা লিখেছিলাম, ইন্টেলিজেন্ট, নলেজেবল, সেন্সিবল এই ওয়ার্ড গুলো আমি লিখেছিলাম, তার নিয়েছিলাম তাকে ক্যারেক্টারিস্টিক্স ডিসক্রাইব করার জন্য। তো আপনাদেরকে এখন আমি নরমালি তো আপনারা 2 মিনিট সময় পান, আমি 5 মিনিট সময় দিব আপনাদের প্রত্যেকের কিউ কার্ডটা রেডি করার জন্য। Is 5 minutes okay for you? Yes?
জিজ্ঞেস করবো, সবাই প্রত্যেকে রেড করেছেন কিউ কার্ডটা, কারণ কাকে জিজ্ঞেস করবো সেটা তো এখন বলতে পারছি না। ওকে, সো ইউর টাইম স্টার্টস নাও। এখন বাজে 9:53, 5 মিনিট মিনিট 9:58-তে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো। সো লেটস স্টার্ট। আমি ল্যাপটপের সামনেই আছি, যদি এর মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞেস করবেন, বা চ্যাট বক্সে কোয়েশ্চেন লিখলেও আমি আনসার দিব।
আচ্ছা, আপনাদের 5 মিনিটের সময় শেষ হয়েছে। আপনারা কি কিউ কার্ড দিয়ে রেডি? ম্যাডাম ফিলিংস এর জায়গাটিতে আমরা কি কথাগুলো ব্যবহার করব ওটা কি একটু আবার দেখাবেন? ওটা ভুলে গেছি। তো হোয়াট ফিলিংস ডু ইউ হ্যাভ ফর হিম? এই যে I feel nostalgic when আর শুরুতে দেখেন যে I'm going to talk about an old person I respect most who is none এখানে other কি than এখানে কি আমি সবসময় এটা নস্টালজিকই বলবো নাকি মানে এটাই কি বেটার কিনা? হ্যালো, হ্যাঁ, সাধারণত সবগুলোর সাথে যে মানে কোনো এক্সপেরিয়েন্স বলে তো, এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করতে বলে বা কোনো আইটেম বা কোনো কিছু বা কোনো ফ্রেন্ড বা কোনো ফ্যামিলি মেম্বার, তো এই নস্টালজিকটা চলে যায়। নস্টালজিক না হলে জি হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আফরোজা? আমি আসলে আপনার মাঝখানে কোনো কথা আমি শুনতে পারিনি। আমি বুঝতে পারছি না আমার নেটওয়ার্ক সমস্যা কিনা নাকি ওখান থেকে প্রবলেম। না, মাঝখানে বোধহয় নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমিও শুনতে পাই নাই। তো আপু আপনি যদি একটু রিপিট করেন। স্টিল শোনা যাচ্ছে না। আপুর সাইডে বোধহয় নেটওয়ার্কের প্রবলেম, আমরা একটু ওয়েট করে দেখি উনি কানেক্টেড হতে পারেন কিনা। হ্যাঁ, আমি কানেক্টেড আছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কোনো একটু প্রবলেম হচ্ছিল হয়তো। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে, ফাইন। তো আপনাদের কিউ কার্ড গুলো কি রেডি হয়ে গেছে সবার? কিউ কার্ড গুলো কি রেডি হয়েছে? কার কার রেডি হয়েছে একটু হাত তুলেন তো। কল্যাণী সরকার, আপনার কি লেখা রেডি হয়েছে? কিউ কার্ড রেডি হয়েছে? আফরোজার কিউ কার্ড রেডি হয়ে গেছে। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। জি, কল্যাণ সরকার। কল্যাণ সরকার, আপনার কিউ কার্ড রেডি হয়েছে? জি। ওকে, ভেরি গুড। সো লেটস হিয়ার ইট ফ্রম হিম। কল্যাণ সরকার, একটু বলেন আপনার কিউ কার্ড সম্পর্কে, মানে আপনার পার্সন সম্পর্কে, বাট মেক শিওর যে আপনি 1 মিনিট টু 2 মিনিটস এর মধ্যে একটু শেষ করেন। স্টার্ট।
Thank you. Now I am going to talk about an old person I respect most is my grandmother. I know her since my birth. My grandmother is very beautiful woman in the world I have ever seen. She is not only beautiful but also intelligent. I feel nostalgic whenever I meet with her because she is the founder of my life. এতটুকুই লিখছে। আমাকে কি শোনা যাচ্ছিল? ওকে, হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি আমি। ভেরি বিউটিফুল না বলে কিন্তু আপনি খুব সুন্দর করে বলতে পারতেন যে অ্যাডমায়ারেবল বা অ্যালিউরিং। আমি ওয়ার্ডটা চ্যাট বক্সে লিখে দিচ্ছি, অ্যালিউরিং। অ্যালিউরিং, আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু ডেসক্রিপশন অনেক মিসিং আছে। আপনি কিন্তু 1 মিনিটের মধ্যেও শেষ করে ফেলেছেন, বাট আপনাকে এটা অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত টানতে হবে। হ্যাঁ, ওকে, সো নাও আই উইল গো ফর আফরোজা। আফরোজা একটু বলেন তো ম্যাডাম, কি কাটা বলেন, কি লিখেছেন? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস, আচ্ছা, পারফেক্টলি অলরাইট। I have chosen to talk about an old person that I respect most, and I'm going to talk about my music teacher. As far I remember, I met with him in class 3 when I was admitted in music school, and my mother admitted me there. And in that school, I met with my teacher. Physically, he's a stout person with a curly hair, and he has a lot of wrinkles in his forehead. I like him so much because he's so caring, sensible, and knowledgeable. Especially, he gathered a lot of knowledge about music, which I like most. But he is so stubborn. But it helped me anyway, because every time he put extra pressure to learn the new thing. In another way, it is quite helpful for all of the students. And finally, I can say about him that I feel nostalgic whenever I meet him, because he reminds me my dauntless childhood. Thank you. ভেরি গুড, ভেরি ওয়েল ডান, ওয়ান্ডারফুল। আচ্ছা, আর একজনের কিউ কার্ড শুনবো, কে বলবেন? আকরাম, আপনি বলতে চান? ইয়েস, ইট ওয়াজ রিয়েলি এক্সেলেন্ট। আকরাম, আপনি কি আপনার কিউ কার্ডটা শেয়ার করতে চান আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি আসলে কিউকার্ড লিখতে পারিনি, বাট আমি ওটা পড়ছিলাম আর কি, একটু দেরিতে জয়েন করেছি। আই ক্যান শেয়ার ওকে, something লেটস if গো you ফর ইট। allow me. Yes, Sure. okay, thank you. Now I'm going to talk about an old person I respect most, who is none other than my professor. I met him in on training at Wildlife Institute of India. He was an zoologist and conversation biologist actually. He's a tall man. He's not give some time. He's worldwide renowned scientist, and he was an energetic man. What I like most in him is he's very enthusiastic and hardworking. He worked for the conservation of lion in India, and what I gave most the lesson from him is that if I work hard, I will attain whatever I want in workplace or in personal life. And he's very interesting person. He took me to the ride after everyday work, and while we walking alongside the road, she told his interesting stories of his work and family lives, and he inspired me most of the times. And
a man from another country. He gave me some lessons of the culture of his nation, and he taught me about the lesson what a man should be achieve in as an international arena. And I feel nostalgic whenever that's all. Ma'am. Thank you. আজকে পারলাম না আর অন্যদিন। No, it was a good try, very good, very well done. ওকে, বাকিরা যাদের কিউ কার্ড গুলো শোনা হয়নি তারা অবশ্যই নিশ্চয়ই মানে আমার বিশ্বাস কিউ কার্ড গুলো রেডি করেছেন। কিউ কার্ড গুলো নিজেরা মোবাইল ফোনে রেকর্ড করবেন এবং রাকিব স্যারকে পাঠিয়ে দিবেন। তো এই তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। So that's all for me today. Thank you very much for Okay. joining the class and thank you for inviting me. থ্যাংক Thank ইউ you. সো মাচ। আপনি অনেক আজকে মানে ইয়াটা রিসার্চফুল ছিল। আমার মনে হয় যে আমিও অনেক শিখেছি অ্যাকচুয়ালি ফ্রম দিস লেসন। সো My pleasure. না ডেফিনেটলি মানে কি বলবো আপনাদের মানে মোস্তাকিম ভাই ওকেও যখন বলি সে এসে খুবই ভালো সেশন নিচ্ছে, আপনিও নিচ্ছেন। মানে আমরা তো টু বি অনেস্ট মানে আপনাদেরকে তো পেও করছি না বাট মানে একদম কি বলবো যে একটা রিলেশন কেমন যেন হয়ে গেছে। সো যতটুকু আপনারা দেন আমি true. দেখছি যে মানে ফ্রম ইউর হার্ট ইউ অলওয়েজ ট্রাই টু এনরিচ দ্য সেশন অল দ্য টাইম। সো Definitely, আর আমারও আসলে খুব ভালো লাগছে এত মানুষের মাঝে, এত বড় বড় মানুষের বেসিক্যালি আমি মাঝে বলি class এখানে অ্যাটেন্ড আমাকে যেমন 3-4 জন ফোন করেছে তাদের তো আপনি ইউ উইল বি মানে অ্যাস্টোনিশড টু হিয়ার দ্যাট অনেকে আছে যে একদম সে বান্দরবন থেকে জয়েন করে, অনেকে আছে পঞ্চগড় থেকে। তো ওদের ওখানে রাতে কারেন্ট থাকে না, নেটওয়ার্ক থাকে না। সো ওরা কিন্তু আমি দেখেছি, চেক করে দেখেছি সেশনটা তো রেকর্ডেড থাকে। পরের দিন আপনার আমি দেখেছি যে 90-95 জন মিনিমাম তারা এটা ভিউ করছে। ঠিক আছে, বাহ। So আসলে মানে it's a blessing for us that we got such speakers like you and Mustaqim, and also there are some other speakers who will be coming soon. So আমরা কি next week আবার আপনাকে পাচ্ছি নাকি বিজি থাকবেন? অবশ্যই ইনশাআল্লাহ, definitely. Okay, so kind of you. So thank you so much আপু। আর Thank আমি you very একটু much. 2 মিনিট I'll take কথা a leave বলি। now. হ্যাঁ প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Sure, Good thank night. you so much. একটু ওয়েট করেন আপনারা যারা আছেন। সো অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়ারিড যে যখন উনি বললো যে আপনাদেরকে একটু কথা কি বলে কিউ কার্ড সম্পর্কে বলতে হবে, আমি খালি নাম্বারটা চেক করছিলাম যে এখন আছে 16 থেকে পার্টিসিপেন্টের সংখ্যা কমে কিনা। তো অ্যাট লিস্ট যে কমে কি 5 জন বা 6 জনে চলে আসে কিনা। বাট মাশাআল্লাহ অ্যাকচুয়ালি আপনারা সবাই সাহসী। এবং প্রথম দিন হ্যাঁ ইয়ার আপনি যে মেসেজ দিচ্ছেন এক্স্যাক্টলি আকরাম আপনার টু বি অনেস্ট আমি দেখেছি আমার সাথে বা আমার অনেক স্টুডেন্ট বা কলিগ বা যারা মানে পার্টনার যাদেরকে দেখেছি লাস্টলি তারা 3-4 মাস প্রিপারেশন নিয়ে 6.5 7 7.5 বাট উইদাউট প্রিপারেশন এট দেয়ার ফার্স্ট ক্লাস তারা কিন্তু তাদের পারফরমেন্স আপনাদের থেকে অনেক অনেক খারাপ ছিল। এটা একটা মানে ইটস এ বাট আপনারা ইউ ডিড ভেরি ওয়েল অ্যাকচুয়ালি। সো এখন আমার যেটা মনে হচ্ছে আপনাদেরকে আসলে তো অন্য মডিউলগুলোর উপরে জোর দেওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে আপনাদের স্পিকিংটাতেও জোর দেওয়া উচিত। এখন আপনারা যদি আমাকে একটা টাইম দেন, সপ্তাহে একটা দিন খালি স্পিকিং হবে আধা ঘন্টা, সেদিন হবে কি আপনার জুম ওপেন করে আমরা যে অনেকে হয়তো প্র্যাকটিসটা আছেন যারা জানেন না সেটা হচ্ছে আমরা আপনাদের ধরেন যে আজকে 10 জন আসলেন, তো আমি যখনই 10 জন জয়েন করলেন আমি আপনাদেরকে পার্টনার করে দিব। এক একদিন এক একজনের সাথে আপনার পড়বে, আপনি নিজেও জানবেন না আজকে কে। সো ওইটা যখন আমি করে দিব আপনারা 1 মিনিট করে মানে স্পিকিং করবেন 1 মিনিট, তারপর আবার ব্রেক দিব, আবার আমি পার্টনার চেঞ্জ করে দিব। সেরকম করে করে টপিক 2-3টা টপিক হতে পারে আপনি না জানেন, বাট থামা যাবে না। ধরেন আপনাকে আজকের এই টপিকে বলতে বললো যে আপনাকে মেমোরেবল ইনসিডেন্টস আর পারসন যে কোনো একটা সম্পর্কে বলতে বললো, আপনি যদি এটা ভুলে যান আপনাকে থামা যাবে না। সেক্ষেত্রে আপনি আপনার অন্য স্টোরি বলেন, বাট ইউ হ্যাভ টু টক অ্যাট লিস্ট 1 মিনিট। 1 মিনিটের নিচে আপনাকে থামা যাবে না। আপনারা যদি এই কন্ডিশনে রাজি থাকেন তো একটা দিনে আমরা ফিক্স করতে পারি এবং একটা ফিজিবল টাইম। দরকার নেই আমার 20 জন আসার, 10 জন 5 জন আসলে যথেষ্ট যারা ট্রুলি আসলে স্পিকিং এ ডেভেলপ করতে চান। এন্ড টু বি অনেস্ট আপনি যদি এটা জাস্ট আমার সাথে মানে এই গ্রুপের সাথে 20 দিন করেন, তারপর আপনি আপনার মানে ইয়াটা দেখেন মানে আউটকামটা দেখেন, পরে আপনি না করলে লিভ করতে চান। সেখানে আমার কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট আপনাদের থাকা দরকার। কারণ আমি জুমটা খুব অন করে আমি খালি আপনাদেরকে গ্রুপ করে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন 30 মিনিটও না 10 মিনিট, 10 থেকে 15 মিনিট ডেইলি।
ডেইলি না, সরি, সপ্তাহে অন্তত একদিন আগে করে দেখি, পরে আমরা এটার ইয়াটা বাড়াইতে পারি। ইজ ইট পসিবল? Possible, sir. You hear us? পসিবল স্যার। এখন এটা কোন দিন করলে আপনাদের জন্য ভালো হয় এবং টাইম দেন? আমার মনে হয় যে 15 মিনিটও না, আমরা 10 মিনিট করব। আগে মানে একটু ইয়া দেখি, ওই যে ফিজিবিলিটি স্টাডি করে না, ফিজিবিলিটি স্টাডি করে দেখি আপনাদের রেটটা কেমন আসলে। যদি ভালো থাকে আমরা, যদি, আমার তো সমস্যা নেই, আমি তো রাত 1টা পর্যন্ত জেগে থাকি। সো যে কোনো আপনাদের টাইম দিবেন, ওই টাইমে আমি জাস্ট জুম অন করে রেখে দিলাম, আমি ওইভাবে সিলেক্ট করে দিব র্যান্ডমলি। 10 মিনিট প্রতিদিন প্র্যাকটিস করেন, 10 মিনিট হইতে 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 1 মাস পরে এটা 20 মিনিটে নিয়ে যাব, তারপরে 2 মাসের সময় এটা 30 মিনিটে নিয়ে যাব। ঠিক আছে, মানে 30 মিনিট বলতে ওই কন্টিনিউয়াসলি ওই একই টপিক আরেকজনকে বলছেন, আরেকজনকে বলছেন, আরেকজনকে বলছেন, সো দ্যাট ওই দ্বিধাদ্বন্দ্ব, মানে ঘটনা হচ্ছে যে বাংলায় যে কথা বলছি না আপনার সাথে, আমি যখন টপিক খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আমি থামছি না বাংলায়, কারণ অন্য কথা বলছি, সাথে অনেক মানে কানেক্টিং ওয়ার্ডস বাংলায় অ্যাড করতেছি। সো এই জিনিসগুলো যতক্ষণ না আপনি ফ্লুয়েন্টলি কারোর সাথে স্পিকিং করবেন ইংলিশ, ওই জিনিসগুলো আপনার আসবে না। সবসময় তো মুখস্থ আপনার কমন পড়বে না। এমন হতে পারে আপনি কোনো টপিক যেটা পড়েন না সেই সম্পর্ক আসতে পারে। যেমন হয়তো নেক্সট যেদিন আমরা সেশন করবো, স্টার্টিং এ আমার একটা চ্যালেঞ্জ থাকবে আপনাদের সাথে, আপনারা যে কোনো টপিক আমাকে দিবেন ওয়ার্ল্ডের, সে যে কোনো সায়েন্সের হোক না কেন, আমি 2 মিনিটস আমি কথা বলবো। ঠিক আছে, সেটা কোন দিন করা যেতে পারে একটু আপনারা সাজেশন দেন। স্যার আমরা তো করতে চাই, যে কোনো দিন আপনি সুবিধা মতো দিয়ে দেন স্যার। এখন তো করোনার সময় আমাদের অফিসের চাপটাও তেমন নাই। রাতে যদি মানে টুইসডেতে করা যেতে পারে, তো সেক্ষেত্রে সেশন মানে নর্মাল সেশন একটা করে রাখতে চাচ্ছিলাম মাঝখানে, বাট ওইটার জন্য কখন বসতে চাচ্ছেন? ওই একই সাথে স্যার যদি যদি স্যার 10 মিনিটের সেশন হয় তাহলে 10 তো মিনিট। স্যার এটা 10 মিনিট হলে তো স্যার সেটা আমার মনে হয় স্যার 3-4 দিন করা যায় 10 মিনিটের আগে জন্য। একদিন করে দেখি আপনাদের পার্টিসিপেশন কেমন। আপনারা চাইলে 7 দিনই করব, কোনো সমস্যা নেই। আগে আমি 1-2টা দিন দেখতে চাই আসলে আপনাদের পার্টিসিপেশনটা কেমন। এখন তাহলে কি মঙ্গলবার 9টার সময় রাজি আছেন, না আরেকটু আগে পরে করব? ওকে স্যার, ওকে। মঙ্গলবার, স্যার ঠিক আছে। মঙ্গলবার 9টা, ওইটা 10 মিনিটস, তারপরে হচ্ছে ওই যে আরেকটা বাকি আছে লিসনিং এর, ওইটা করবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তাহলে মঙ্গলবার 9টার সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। বাই।